রবীন্দ্রনাথের ভাষায় 2 বিঘা জমিতে তিনি দুটি লাইন লিখেছিলেন, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। এই বঙ্গভূমিকে যখন ক্রমাগতভাবে দেখি আক্রমণ ফেস করতে, যখন তাকে আক্রমণ করা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে গায়ে লাগে। বারবার দেখবেন বাংলাকে কেন্দ্র করে একটা নেগেটিভ ন্যারেটিভ চারিদিকে, যে বাংলায় কিছুই হচ্ছে না, বাংলায় সব খারাপ হয়। সেই জায়গায় বাঙালি হিসেবে দাঁড়িয়ে আমার খারাপ লাগে যে 5,906টা কেস, তার মধ্যে ডিসপ্রপোর্শনেটলি হাই নাম্বার অফ কেসেস আর ডাইরেক্টেড এট দি অপোজিশন। বারবার আপনি অপোজিশনের কণ্ঠরোধ করছেন, কিন্তু এই যে পারসিস্টেন্ট একটা ন্যারেটিভ এর সৃষ্টি করা, সেই জায়গায় স্টুডেন্ট অফ কনস্টিটিউশনাল ল আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এখন আওয়াজ যদি না ওঠাই তাহলে আর কোনোদিনই ওঠাতে পারবো না। যখন আপনি জানেন যে বাংলার 10 কোটি মানুষ, বাংলা জনসংখ্যা আপনি জানেন যে এটার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন, আপনি হড়বড় করে একটা এক্সারসাইজ শুরু করে দিলেন, SIR, ঘুষপেটিয়া, এদের বার করে দেবো, ওদের বার করে দেবো করে, আলটিমেটলি যখন হলো সব থেকে বেশি ভুক্তভোগী যারা, সেটা হচ্ছে সাধারণ মানুষ। যে কোনো SIR এর জন্য যে লাইনগুলো পড়ছে বিভিন্ন জায়গায়, হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, সেই লাইনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় যে কি ধরনের আক্রোশ সৃষ্টি হয়েছে এই SIR এর জন্য। তো এইগুলো কি হচ্ছে, কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে এইগুলোর বিরুদ্ধে একটু সোচ্চার হওয়া উচিত। বাংলায় কথা বলছি আমি, তার মানে আমি বাংলাদেশি হয়ে গেলাম? বাংলায় কথা বলাটা কবে থেকে অপরাধ হলো? সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাংলা বলছি মানে আপনি সন্দেহের চোখে আমাকে দেখছেন, আপনি বলছেন যে না না আপনি বাংলাদেশ চলে যান। এই ধরনের কথাবার্তাগুলো খুব গায়ে লাগে। যে ভাষা, যে ভূমি আপনাকে রবীন্দ্রনাথ দিয়েছে, যে ভূমি আপনাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছে, যে ভাষা আপনাকে আপনার জাতীয় গীত বন্দে মাতরম দিয়েছে, জাতীয় সঙ্গীত জনগণ মন দিয়েছে, সেই ভাষা যদি বলা অপরাধ হয়, তাহলে বাঙালি হিসেবে আমার মনে হয়েছিল যে এইবার আওয়াজ তোলা উচিত। আমি যে আদর্শে বড় হয়েছি, যে পরিবারে বড় হয়েছি, সেখানেতে আমাকে বারবার শেখানো হয়েছে যে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আমার রয়েছে। সেই কারণে হয়তো আমি এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম। এবং অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্যের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং দি এন্টায়ার সিনিয়র লিডারশিপ অফ দি তৃণমূল কংগ্রেস, যে আমাকে তাদের এই মুভমেন্টে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ।